গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি কতগুলো সজনে নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে আলু নিয়েছিলাম আর কতগুলো সজনে নিয়েছি। তো আলুগুলোকে আমি দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি আর একটা এখানে টমেটো নিয়েছি। তো আলুগুলোকে আমি চৌকোনা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর সজনেগুলোকেও আমি সুন্দরভাবে ছালিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে ভারী রিচ খাওয়ার পেটের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আমি আজকে সজনে চচ্চড়ি করব না। তো সজনে চচ্চড়ি না করে এখানে আমি সজনে আজকে ডালনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার। তো এখন আমি এখানে সম্বার দেওয়ার পর আমার যে সজনে আর আলুগুলো আছে তো সেগুলো আমি দিয়ে দিব। তো দিয়ে এখানে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সজনেগুলো দিয়ে দিলাম। তো সজনেগুলো দেওয়ার পর আমি এখানে একটু ভেজে নেব। তো বন্ধুরা, যে গরম পড়েছে তো এই গরমে সাধারণত সর্ষে বাটা দিয়ে সজনে করলাম না, কারণ সর্ষে বাটাটা পেটের পক্ষে খুবই ক্ষতি করে গরমে। তো দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আলু, টমেটো একসঙ্গে সব দিয়ে দিলাম, আলাদা করে ভেজে নিলাম না। কারণ এটা আমি একটু হালকাভাবে রান্না করতে চাচ্ছি। এই গরমে এভাবে হালকা রান্না করে খাওয়াটাই বেটার হবে শরীরের পক্ষে। তো দেখুন এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পর দেখুন এখানে কিন্তু টমেটোগুলো প্রায় গলে গিয়েছে। এখন আমার যে মশলাগুলো ছিল আদা, তো সেখানে আমি আদা বাটা আর এখানে জিরা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারের জন্য একটু। তো দেখতে পাচ্ছেন এটা আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি, কারণ জল দিয়ে গুলিয়ে নিলে পরে মশলা দিলে পরে মশলাটা পুড়ে যায় না। তো এখানে আমি হালকা হলুদ দিয়ে দিলাম ভাজার সময়, তো কালারটা ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখানে হালকা হলুদ দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব, এরপর আমি মশলাগুলো দেব। তো এটা একটু ভালো করে ভেজে নেব, একসঙ্গে ভেজে নেব, আলু আর সজনেগুলো একসঙ্গে ভেজে নেব, কারণ এটা আমি আলাদা হালকা রান্না করব, আলাদাভাবে আর ভাজলাম না। তো আজকে আমি এখানে রান্না করছি সজনের ডালনা। সজনের চচ্চড়ি তো অনেকেই খেয়েছেন। তো এভাবে সজনের ডালনা করেও খাবেন দেখবেন এই প্রচণ্ড গরমের মধ্যে। সজনের ডালনা করে খাবেন, ভালোই লাগবে, কারণ চচ্চড়ি খেলে পরে সর্ষে দিতে হয়, সর্ষে গরমে ক্ষতি করে, পেটের পক্ষে খুবই ক্ষতিকর। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম আর আমার মশলার সঙ্গে কিন্তু মশলার বাটি দিয়ে একটু আমি জলও দিয়ে দিলাম। তো এই জল আর যে মশলাগুলো আছে, তো এখানে আর একটু জল দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দেব, তাহলে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার একটু জল দিয়েছিলাম, তো সেটা আমার স্কিপ করে গেছে, আমি তো দেখাতে পারলাম না। তো দেখুন এখানে কিন্তু আমি একটু জল দেওয়ার পর কিন্তু ঢেকে দিয়েছিলাম, এটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমার। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার সজনে ডালনাটা কীরকম হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমরা নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। আর এভাবে পাশে থেকে আমাদের উৎসাহ দিতে থাকুন, যেন আমরা আরও সামনে নতুন ভিডিও দিতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, কারণ যেন আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালনাটা খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ডালনাটার এখানে আমি একটু কষানোর পর কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দিলাম। তো এই জলটা একটু
থাকবে, কারণ যে আগে আমি জল দিয়েছিলাম সেটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি হালকা জল দিয়ে দিলাম যাতে একটু এটা মাখা মাখা হয়ে থাকে। তো এখন কিন্তু আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সজনেগুলো আমার আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু আমি একটু হালকা জল দিয়ে দিলাম কষানোর পর। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো দেখতে পাচ্ছেন এটা আমি একটু মাখা মাখা রাখবো একটু, যার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন কারণ জল দেওয়ার পরে জলটাকে একটু জাল না করলে এর স্বাদটা বাড়ে না। তো এর স্বাদটা বজায় রাখার জন্য আমি কিন্তু আর একটু জল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু আছে জল, অনেকটাই স্যুপ স্যুপ আছে। তো আমি কিন্তু এটা এখন প্রায় হয়ে গিয়েছে আমার, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই রস আছে। তো বন্ধুরা অনেক সজনা চচ্চড়ি খেয়েছেন, তো এবার একটু ডালনা করে খান, দেখুন খেতে খুবই ভালো লাগবে এই গরমে। তো বন্ধুরা দেখুন আমার ডালনাটা কীরকম হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, অসাধারণ, আর খেতেও ভারী সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা প্রচণ্ড এই গরমে সর্ষে দিয়ে সজনে না করে অবশ্যই একবার ডালনা করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে পাশে থেকে উৎসাহ দিতে